সাহাবীরা আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তখন গিয়া আমার আলীর তীরটারে খুলবি। আল্লাহু আকবার বলি। আরো একটু বলি যে হযরতে আলী যখন মসজিদের মধ্যে ঢুকতো, এমন নম্র ভদ্র হইয়া ঢুকতো, আল্লাহ রাসূল সাহাবীদেরকে কইতো, এই সাহাবীরা দেখছান দিয়ে আমার আলী কেমনে ঢুকতাছে, এখন ছোট একটা বাচ্চা যদি আমার আলীর দেখা দেয় হইরা যাইব। সুবহানাল্লাহ বলি। আর আমার আলী মাঠে ময়দানে যার উপাধি আমার আল্লাহ দিছে আসাদুল্লাহি গালিব। সুবহানাল্লাহ। আল্লাহর ভাগ বলে উপাধি দিছে, ঠিক কিনা? কাফের বেঈমানদের কাছে এমন ভাবে হুঙ্কার দিতেন, বাঘের মতন হুঙ্কার দিতেন। আল্লাহু আকবার। সেই আলী মসজিদের গেলে একবারে এমন নম্র ভদ্র হইছে। আল্লাহ। আর বর্তমান যুগে মসজিদের মধ্যে মাশাআল্লাহ দিলে বুঝেন না, গেলে যা শুরু করে দেয়, আরে বাবারে ভাই, এর চাইতে যেমন আর কোনো বড় নেতা আর নাই। গিয়া দেহেন মাঠে ময়দানে, আমি কয়ালে একবারে বাংলা কথা, যে গিয়া দেহেন নিজের ওয়াইফ স্ত্রীর সাথে জোর বলা কথা কইতে পারেন না। বুঝছেননি আমার কথা? আবার গিয়া দেখবেন মসজিদে আরে বাবারি শুরু করবো, যে ইমাম সাহেব শুরু করবো যেমন এর গোলাম ইমাম সাহেব। এই মিয়া ইমাম সাহেব হইছে সমাজের নেতা বাদশা, ঠিক কিনা? মসজিদের চাকর ইমাম সাহেব না, ঠিক কিনা? মসজিদের বাদশা ইমাম সাহেব, ঠিক কিনা? আবার কোয়েন না আপনারা হুজুর আমার হিয়াই দিছে, তা আমি কইতাছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। আমার রাসূল বলছে উলামায়ে কেরাম হলো নবীগণদের। এই মিয়া এটা কি আমরা বানাই না কথা নাকি? কে কইছে? আমার রাসূল বলে গেছে। আমার বাবারা ভাইরা, তো ওই ইমাম সাহেবের লগে ওই আলেমের সাথে তো সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে হইব, ঠিক কিনা? আমার বাবারা, ওই আলীর পায়ের মধ্যে তীরটা বিঁধে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আলীর তীরটা এখন তোমরা ভুলবা না। আমার আলী যখন নামাজের মধ্যে গিয়ে দাঁড়াবে, ওই সময় তোমরা আমার আলীর তীরটা ভুলবা। ঠিকই আলী নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইছে, নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইছে আলী। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিল, পুরাপুরি প্রস্তুতি নিল, একবারে নিয়ে অনেক কষ্ট করে পা থেকে তীরটা খুলছে। সুবহানাল্লাহ। নামাজ শেষে আলী কি বলতেছে, আলী তুমি নামাজের মধ্যে কোনো দিশা পাইছো? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিয়া নামাজ পড়তে যাও, নামাজ পড়ি আমরা, মশা বইলে সবটা শক্তি ধরেন না ডাইন হাতের মধ্যে আনি, আইন না সাইডা ইচ্ছা মতো একটা দেই, দিলে জিলা লোকের লাশে হিলা সুতা হল্লা উড়ে। আছে কি নাই? আমরা নামাজি, আমরা নামাজি, বুঝেন না? হযরত আলীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আলী তুমি বলো নামাজের মধ্যে কোনো দিশা পাইছো নি? আলী ডাক দিয়ে বলে, কসম আল্লাহর, তোমরা কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হযরত আলী ডাক দিয়ে বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি এই নিয়ত করিয়া দাঁড়াই, প্রভু গো এই নামাজটা মনে হয় আমার শেষ নামাজ। প্রভু আমার মনে হয় এই নামাজটা আমার শেষ নামাজ, আর আমি এইভাবে দাঁড়াই। সাহাবীরা তোমরা শুনো, দুনিয়ার কোনো দান খেয়াল আমি আলীর মনের মধ্যে রাখি না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা তোমরা শুনো, আরো শুনো, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি এই কথা বলি যে আমার মালিকে আমার সামনে আছে, আমি আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেই। আল্লাহু আকবার।
বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার বান্দা আর আল্লাহর সাথে কোনো পার্থক্য থাকে আর কোনো পার্থক্য থাকে না। কারণ কি আমরা যখন সেজদা দেই আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই, ঠিক কি না? আমরা যখন সূরাগুলি পড়তে থাকি আমার মালিকের ওই সূরাগুলো পড়ার সাথে সাথে মালিকে জবাব দেয় আল্লাহু আকবার বলুন। মালিকে জবাব দেয়। এ আমার বাবারা ভাইয়েরা, হযরত আলী এইভাবে বলে, সাহাবীরা রে আমি তো আমার মালিকের সাথে কথাবার্তা বলি। আল্লাহু আকবার। আমি নামাজে দাঁড়াইলে আমি আমার প্রভুর সাথে কথা বলি, আমি আমার আল্লাহর সাথে কথা বলি রে। এখানে দুনিয়ার কোনো কাজকর্ম, দুনিয়ার কোনো দেন খেয়াল আমি আলীর কাছে থাকে না। আর জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা ডাকতে বলে, আলী ও আলী, তোমার যুদ্ধের তীরটা যখন তোমার পায়ের মধ্যে বিঁধেছিল আমরা চেয়েছিলাম নামাজের আগেই তীরটা খোলার জন্য। আলী রে পারলাম না আমরা, তুমি অনেক কষ্ট করেছ, অনেক ব্যথা সহ্য করেছ। ও আলী, আমরা নবীজির কাছে যাবার পরে নবীজি আমাদেরকে জানায়া দিয়েছে তুমি আলী যেই সময় নামাজের মধ্যে দাঁড়াইবা এই সময় নাকি তোমার পায়ের তীরটা খোলার জন্য। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখ দেখব সবুজ গম্বুজ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারি মন, তৃষ্ণায় মিটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমারি মন, তৃষ্ণায় মিটাবে কূপে জমজম। সে পানি মাখবো, সে পানি মাখবো আমার সারা গায়। সে পানি মাখবো
আমার ইশারা গাই পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গো না পাই এ জীবন মরণ সবই যে বিতাই চিঠির উত্তর যদি গো না পাই এ জীবন মরণ সবই যে বিতাই যে প্রেমের চাদর যে প্রেমের চাদর ওয়াস করুনি রোগাই সে প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ওয়াস করুনি রোগাই সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুতা মুবারকের দিকে একটু ঝুঁকলেন জুতা মুবারকটা খোলার জন্য একটু ঝুঁকলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হাবিব ও নবীজি আমার ও বন্ধু আমার ও দোস্ত আমার আপনি কি করতে চাইতেছেন আপনি কি জুতা মুবারক খোলার জন্য চাইতেছেন নবীজি গো না না আপনি জুতা খোলার জন্য চেষ্টা করবেন না কারণ কি আমার আরশ কুরসি রূহ কলম এই সব কিছু আমার কাছে আবদার করছে এই সব কিছু আমার কাছে বলতেছে প্রভু না না আপনার হাবিবের জুতা মুবারক গুলো যেন না খুলে গো এই আবদারটা আমরা আপনার কাছে করতেছি আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি না না আপনি জুতা মুবারক খুলতে পারবেন না কারণ কি জানেননি এই জুতা মুবারকের দুলাগুলো আমার আরশ কুরসি পাইতে চায় আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এইভাবে যখন রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে এগো নবীজি না আপনার জুতা মুবারক খুলবেন না কারণ গো আপনার জুতা মুবারকের দুলা মুবারক পাইয়া আমার আরশ কুরসি দন্ন হইতে আমিনপুর গ্রামের বাইরা বাবার আমার নবীর আশিক শুধু মনে মনে হইলে হবে না নবীর পাগল
মনে মনে হইলেই শুধু হবে না, মুখে মুখে বললেই শুধু হবে না, নবীর পাগল নবীর প্রেমিক হতে হবে, আমার রসুলের সুন্নতগুলো মানিয়া, ঠিক কি না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার রাসূল বলে, উম্মতরা রে, আমার একটা সুন্নতকে যদি তোরা ফিতনা ফাসাদের জমানার সময় একটা সুন্নতকে আটকায়া ধরিয়া রাখতে পারো, আর এই সুন্নতটা নিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামার মধ্যে যেই সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য শাহাদাত বরণ করেছে, এমন 100 গলা কাটা সাহাবীর সওয়াব আমার আল্লাহ তোদের আমল নামার মধ্যে দান করবে। সুন্নাত পালন করব না করব না? হ্যাঁ, নামাজ পড়া না ছাইরা, টুপি মাথা দিয়া না না দিয়া, হ্যাঁ এমন ওয়াজ করে যে শুইবেন গিয়া শুইনা ফজরের নামাজ তো পড়তে নই না, এই ওয়াজ শুনলে কি লাভ হইবে? কি লাভ হইবে বলেন তো আমাকে? এই কমিটির তার আজকে 22 বছর ধইরা নাকি এই ওয়াজ করাইতাছে, এত এত টাকা খরচ কইরা, কেন? যে আমার গ্রামের একটা ভাইনি নামাজি হয়, ঠিক কিনা? আমার গ্রামের একটা বোন নিয়ে এই ওয়াজ শুনিয়ে নি পর্দাশীল হয়, নামাজি হয়, তারা নি কোরআনের আলোচনা শুনে আনি, মৃত্যুকে ভয় করে, কবরকে ভয় করে, আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নি চলে, ঠিক কিনা? আমার বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দেখেন এই দুনিয়া কিন্তু আমাদের ছেড়ে অন্ধকার কবরে চলে যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছে, সালাত। আমি যে আয়াতটা পড়েছি সূরা বাকারার 243 নম্বর আয়াত, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো নামাজ আপনার আমার কায়েম করতেই হবে, ঠিক কিনা? এই নামাজ যদি আমরা না পড়ে যাই, হাদিসের মধ্যে আসছে নামাজ যার ঠিক তার সব ইবাদত ঠিক, সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে, সুবহানাল্লাহ। কিসের হিসাব নিবে? আরো জোরে বলি, কিসের? আমার বাবা, আমার বন্ধুরা, আমি যে আয়াতটা পড়েছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, সুবহানাল্লাহ। আয়াতে কি বলেছে আল্লাহ? তোমরা সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। যাকাত ফরজ হলে যাকাত দাও, এবং তোমরা আমি আল্লাহর কাছে মাথা নত করো, অর্থাৎ রুকু করো। যারা মাথা নত করতেছে তাদের সাথে তোমরাও মাথা নত করো, সুবহানাল্লাহ। কার কথা? না আমি এরশাদ মোল্লার কথা? কার কথা? হ্যাঁ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার বাবারা, ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে দুনিয়ার মানুষগুলো, তোমরা কি করো? নামাজটা তোমরা, সালাতটা তোমরা সঠিকভাবে আদায় করো। এরে মুমিনগণ,
তোমরা এই সালাত আদায় করার পর যাদের উপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছি, এমন দিয়েছি যাদের উপরে তোমাদের কি হয়েছে, যাকাত দেওয়া ফরজ হয়েছে, এই যাকাত তোমরা আদায় করো। ঠিক কি না? টাকা পয়সা হইলে বেশি সবাই যাকাত ঠিকভাবে দেয়? হ্যাঁ, দেয় না তো, দেই না তো। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং আল্লাহর কাছে মাথা নত করার জন্য বলেছে, অর্থাৎ রুকু করার জন্য। আমার বাবারা, যেই সমস্ত মানুষগুলো মাথা নত করে, ওদের দেখা দেখি তোমরা যারা রুকু করো না, তোমরা যারা সেজদা করো না, তোমরা যারা নামাজ আদায় করো না, তোমরাও ওদের সাথে মাথা ঝুঁকাও। আল্লাহু আকবার বলি। রে আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি মালিকের গোলামি দুনিয়ার মধ্যে সঠিকভাবে করিয়া যাইতে পারো রে, এ বাবা, দুনিয়াতেও আমার আল্লাহ তোমাকে শান্তি দান করবে, মৃত্যুর পরেও তোমাকে আমার আল্লাহ শান্তি দান করবে। আর না হতো না, আমার আল্লাহর দরা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক কি না? আমার মালিকের দরা বড় কঠিন রে, মালিককে ধরলে আমাদের ছুটার কোনো ক্ষমতা নাই। ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলে, আমার দরা বড় কঠিন রে, আমি আল্লাহ ধরলে কেউ ছুটতে পারবি না রে। না না, মানুষের মনের মধ্যে কষ্ট দিবি না, মানুষের মনের মধ্যে আঘাত দিবি না রে। আঘাত দিলে বাংলাদেশ সাইরা ইন্ডিয়া ফলাইয়া যাইতে হইব। ঠিক কি না? ফলাইছে কি ফলাইছে না? আলেম উলামাদের মনের মধ্যে কষ্ট দিয়েছে রে, কত মানুষকে খুন করেছে, গুম করেছে, কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রে। কিন্তু ওই নিরীহ মানুষগুলো নীরবে 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 আমার মালিকের কাছে বলেছে, মালিক না, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। কত আলেমরা রে জেল খাটাইছে রে, রমজানে রোজা রাখা অবস্থায় জেলখানায় নিয়ে গেছে, কত কষ্ট দিছে রে। আমার আল্লাহ কো না, আমি আল্লাহ ছাড় দেই, সাইরা দেই না রে। আমি আল্লাহ ছাড় দেই, সাইরা দেয় না। আমি আল্লাহর দরা বড় কঠিন দরা রে, আমি আল্লাহ ছাড় দেই, সাইরা দেয় না রে। ওই যে মজলুম আলেম গুলো আমার প্রভুর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে রে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওই জেলখানার ভিতরে থাকিয়া থাকিয়া কোরআন খতম করছে। ওই কোরআন খতম দিয়া দিয়া আমার মালিকের দরবারে কাঁদছে, প্রভু না, তুমি ছাড়া কেউ নাই, এই জালেম সরকারকে তুমি হটাইতে হবে। আল্লাহ গো, আমাদের উপরে যে এই অত্যাচার জুলুম করতেছে, তুমি আল্লাহ তো দেখতে আসো। আল্লাহু আকবার বলি। আমার ভাইয়েরা, ও বন্ধুরা, না রে না, নিরহ মানুষকে কষ্ট দিবা না, দুর্বল পাইয়া তারে সিফাদা দইর না। কারণ কি? কারণ কি জানুনি? ওই দুর্বল মানুষটার টাকা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, তার দলের ক্ষমতা না থাকতে পারে রে, কিন্তু তার কাছে একটা অস্ত্র আছে। ওই অস্ত্রটা কোন অস্ত্র? চোখের পানি ছেড়ে দিবে রে, চোখের পানি ছেড়ে দিবে, আর আমার প্রভুর কাছে বলবে, ওগো প্রভু, আজকে আমার টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, আমার সাথে কেউ নাই গো, কিন্তু তুমি আল্লাহ তো আছো। এই যে একটা নালিশ করে দিল, একটা অভিযোগ দে আমার আল্লাহর
কাছে করে দিল। ও প্রভু, না দুনিয়ার কেউ আমার সাথে নাই, কিন্তু আমি জানি তুমি প্রভু আছো গো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। প্রভু তুমি দেখবা গো, তুমি একটু দেখবা এই ব্যক্তিটারে, তুমি একটু দেখবা, কারণ আমার মনের মধ্যে অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত দিয়েছে। প্রভু আমি এই বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম। আমার আল্লাহ বলে, বান্দারে তুই চিন্তা করবি না, আমি আল্লাহ ওইটা গ্রহণ করলাম। এ দুনিয়াতে করতে দেরি হবে, আমি আল্লাহ আর আমার আদালতে ওই বান্দাকে হাজির করতে দেরি হবে না, ঠিক কি না? এই জন্য কাবা বানা ইব্রাহিমে আজরাস, কলবে বানা রব্বুল জলিল আকবারাস। কাবা বানা ইব্রাহিমে আজরাস, কলবে বানা রব্বুল জলিল আকবারাস। কবি শেখ সাদি বলে, রে আমার বাবারা ভাইয়েরা, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো, যদি তোমাদের মনে চায়, তোমাদের মনে যদি গুসা রাগ উঠিয়া যায়, হাইরে আল্লাহ বলেছে আল্লাহকে এবং আল্লাহর কাবা ঘরকে তোমরা যেন গালি দেও। কাকে? কারে? আল্লাহরে গালি দিলাও, আল্লাহর কাবা ঘরটারে গালি দিলাও। এরপরেও কারে কষ্ট দিও না, কারে আঘাত করো না, যে মানুষকে তোমরা আঘাত কইরো না। সুবহানাল্লাহ কইতেন না? কাবা বানা ইব্রাহিমে আজরাস, কই এই ঘরটা যদিও কাবা ঘর, আল্লাহর ঘর, এই ঘরটারে বানাইছে ইব্রাহিম তার বাবা আজর মিলিয়া, ঠিক কিনা? কাবা বানা ইব্রাহিমে আজরাস, কলবে বানা রব্বুল জলিল আকবারাস। আল্লাহু আকবার। মানুষের ভিতরের যেই কলবটা আছে রে, এই কলবটারে আমার আল্লাহ নিজের হাতে বানাইছে। আরো জোরে কোন, ঠিক কি না? এই জন্য মানুষের মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। যদি আঘাত দাও, এই মানুষটা আমার আল্লাহর কাছে যদি কেস করে দেয়, প্রভু আজকে আমি নিরহ দেখা, আমার টাকা নাই দেখা গো, আমার দল নাই, ক্ষমতা নাই, দুইটা তিনটা ছেলে নাই, এই জন্য আমাকে তারা যা মনে চা তা করে, বিচারের মধ্যেও আমারে টগায়া ফেলে, রাস্তা দিয়ে হাঁটলেও আমারে তাপ্পর মারে। আছে কি নাই? আছে কি নাই? এই মানুষটার টাকা না থাকতে পারে, দুই চারটা ছেলে না থাকতে পারে, আমার আল্লাহ আছে কি না? আরো জোরে কোন, আছে কি নাই? ও বাবার আমার, ওই লোকটা যদি আল্লাহর কাছে একটু নীরবে কয়, আল্লাহ তুমি দেখছো তো এই লোকটা যে আমার সাথে এরকম একটা অন্যায় করছে, কি বলে? এই মিয়া বাঁচার ক্ষমতা আছে? ছুটার ক্ষমতা আছে? না, ছুটার ক্ষমতা নাই, দৌড়া লাইব। বাঁচতে ভালো দুনিয়াতেও দেখাই না, কিছু কিছু মানুষটি আছে দুনিয়াতেও দেখাই না, আছে না? কি হয়েছে? ও কর ফাউ তো লড়াই তারে না, আর কি হয়েছে? স্ট্রোক করে লাইছে। হ্যাঁ আমার বাবারা, কিছু কিছু পরীক্ষা আছে, কিছু কিছু পরীক্ষা আছে মুমিনরা করে, তারা রে আল্লাহ তাআলা ওই পরীক্ষার কারণে উপরে তোলে। সুবহানাল্লাহ কোন। যেরকম যেই পরীক্ষাগুলো করছে নবী রসুল, সাহাবাই কেরাম, আল্লাহর যারা মনোনীত ব্যক্তি ছিল তাদেরকে পরীক্ষা করছে। যেরকম ইউনূস নবীরে মাছের পেটে ফেলে দিয়েছিল, মর্যাদা বাড়াইছে না কমাইছে? আরো জোরে কোন। এই নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষা কইরা তাদের সম্মান, ইজ্জত, মর্তবা, তাদের র‍্যাঙ্ক আরো বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ বলে। আর কিছু কিছু মানুষ আছে আমাদের মধ্যে, আপনার দেখেন আমার বাবারা ভাইয়েরা, কাদেরকে একবার দুইবার তিনবার সোজা হইতাছে না, ও সান্দু হালি আরেক ঘরে গিয়া হিন মারে, আরেক ঘরের তালা ভাঙ্গে, আছে কি নাই? তালা ভাঙ্গে, পরকিয়া করতেছে, অন্যায় ভাবে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ সুযোগ দিতেছে, বান্দা আই ফিরে আইস না, আয়স না ফিরে সঠিক রাস্তাটার মধ্যে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
স্থানই তো সঠিক রাস্তা, এটাই তো সোজা রাস্তা, আর অন্য কোনো রাস্তা তো ইয়ার মতনে তো সোজা নাই, ঠিক কিনা? আসে না, আসে না, মালিকে ডাকে, এই বান্দা ও ফজরের নামাজ পড়স না, জুহর পর আসর মাগরিব এশার পড়স না, দেখতেছে না বান্দা তো ফিরতাছে না। আছে কি নাই? জুলুম করতে করতে, অন্যায় করতে করতে একবারে সীমা লঙ্ঘন কইরা লাইছে। আছে কি নাই? হ্যাঁ, এমন করা করছে ওখানে, হ্যাঁ বাইসাবে আর কি নাই, তার করার মতো নিমন খাওয়ারও নাই। আছে কি না? এরকম আছে কি না? যেমন করা কইরা গেছে আমাদের বাংলাদেশের এক লাইকুশনি, ঠিক নেই? হ্যাঁ, এমন করা কইরা গেছে বিশ্বের এমন লাইকুশনি আর মনে বিশ্বের মধ্যে এমন নাই। হ্যাঁ, এমন লাকুশনি আর আছে নাই তো, সবকিছু শেষ কইরা মাইরা চাইরা একবারে অনেক গিয়া ফলাইছে গিয়া দাদার দেশ, হেন গিয়া বয়া বয়া টিপতাছে, সুইচ টিপতাছে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে হাদি ছেলেটা কি ভালো একটা ছেলে ছিল, সারাটা দেশ তার জন্য কাঁদতেছে, দেশের একটা সম্পদ শেষ কইরা দিল, ঠিক কিনা? হ্যাঁ, এই মিয়া কয়দিনের ছেলে, 32-33 বছরও মনে হইছে না, ভালো করে কিভাবে জনপ্রিয় হয়ে গেছে মানুষের কাছে, ঠিক কিনা? আজকে ওই ছেলেটারে বিদায় করে দেয়। হ্যাঁ, আজকে ওর বিচারের জন্য গিয়ে দেখেন রাস্তার মধ্যে হাজার হাজার বোন বিচার চাইতেছে। আল্লাহু আকবার! প্রত্যেকটা ছেলে যেন হাদি রূপে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক কিনা? সবাই হতে হবে, ওই ইনসাফদার হতে হবে, ওই হকের পক্ষে প্রত্যেকটা যুবক তৈরি হতে হবে, ঠিক কিনা? তবেই ইসলামের জয় হবেই হবে, কুরআনের জয় হবেই হবে, ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করতে হবে আমাদের। আমার ভাইয়েরা, যেখানে জুলুম দেখবেন, অত্যাচার দেখবেন, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতেছে দেখবেন, আপনার থাকুক আর কিছু না থাকুক, ঈমানি শক্তি নিয়ে তার সাথে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আমার বাবা, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ন্যায়ের পক্ষে ছিলেন, ঠিক কিনা? আমার বাবারা, পৃথিবীতে আর এমন ন্যায়ের পক্ষে থাকবে এমন লোক আর আসবে না। কি বলেন আসবে? এমন নবী আর আসবে না। কি বলেন আসবে? এমন চরিত্রবান, এমন আদর্শবান নবী আর আসবে, সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা। আজকে তুমি সুন্নত শুধু মুখে মুখে বলো, কিন্তু সুন্নত পালন করতেছ না, আমার রাসূলের আদর্শ অনুযায়ী তুমি চলতেছ না। হে ভাই মুমিন, হে মুত্তাকিন, কোন মুমিন মুত্তাকিন এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। কি বলেন, পারে নাকি? পারে? হ্যাঁ, কোন নামাজি ব্যক্তি, কোন মুমিন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে? আমার বাবারা, সঠিকভাবে যদি আমি যদি নামাজ পড়তে পারি, ওই নামাজ আপনাকে আমাকে বিপদ আপদ থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। বহু ইতিহাস আছে। আমার বাবারা, এক বুজুর্গ ব্যক্তি দেশ ভ্রমণ করবে, সফর করবে, তো আরেক ডাকাত ব্যক্তি নামাজ যে বাছাই বান্দাকে সঠিকভাবে পড়তে পারলে, এজন্য উদাহরণস্বরূপ বলতেছি, তো আল্লাহওয়ালা দেশ সফর করবে, ভ্রমণ করবে,
আর ওই দিকে ডাকাত ব্যক্তি বেশ ধরছে আতুরের। কিসের বেশ? লুলা আতুরের বেশ ধরছে, রাস্তার মধ্যে বসে রয়েছে। ভাই আমরা যে নামাজ পড়ি না, নামাজি ব্যক্তিকে যে আল্লাহ বাসা, বুঝেন? শুনেন ঘটনাটা। তো ওই ব্যক্তি আয়সা বলতেছে, হুজুর মনে হয় আপনি দেশ ভ্রমণ করবেন, সফর করবেন, এদিকে রাস্তা আমি খুব ভালো চিনি, এদিকে রাস্তা আমি খুব ভালো চিনি, আমাকে যদি সাথে নেন আপনার সফরটা অনেক তাড়াতাড়ি হবে। আরেকটা কথা, যারা আল্লাহওয়ালা ও যারা প্রকৃত নামাজি ও তারা কিছু সরল সোজা হইতা, ঠিক কিনা? যারা আল্লাহর ওলি এরা এত চালাক চতুর হয় না, ঠিক না? এত টেকনাও না, তারা বুঝতেছেন না। তো ওই নামাজি ব্যক্তিটা বলতেছে, ঠিক আছে হুজুর, তো আমারে একটু দরাদরি করে উপরে তুলতেই। দেখেন ওই দুষ্ট লোকটা কিভাবে একটা চক্রান্ত করতেছে। আল্লাহর ওলিও যাইতেছে যাইতেছে, এ যেমনে বলতেছে এমনই যাইতেছে, যাইতে যাইতে এমন এক জায়গার মধ্যে বাবারা গেছে। ও যেই জায়গার মধ্যে গিয়া দেখতেছে শুধু মানুষের কেল্লা আর মানুষের দেহ পয়রা লইছে। নাউজুবিল্লাহ। ওই জায়গার মধ্যে গিয়া এই দুষ্ট লোকটা আর দেরি করে না, লাভদা পয়রা গেছে জমিন। আল্লাহর ওলি কো কিও এটা কেমনে? তুমি না আতর আসলা, লুলা আসলা? কো হ্যাঁ আল্লাহর ওলি, আমি তো ইমন বাপ সাপ দইরা ওই যে দেখেননি এই মাঠটার মধ্যে কি দেখা যায়? নাউজুবিল্লাহ। এই যে এতগুলা মানুষের খেলা দেখতেছেন, এইভাবে আমি ভাব ভঙ্গিমা কইরা দইরা দইরা এনো আইন না জব করি। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর ওলি কইতেছে, ও আপনি রোয়াজ গায় এখানে জবাই করো। আল্লাহর ওলি ভিতরের চোখ দিয়ে আল্লাহর কাছে কান্দা লাগাই দিছে। সুবহানাল্লাহ। প্রভু না তুমি ছাড়া আমার আর কেউ নাই গো প্রভু। এই দুষ্ট লোক আমাকে এভাবে এই জায়গার মধ্যে নিয়ে আসছে, এখন সে এমন এমন কথা বলতেছে, কিন্তু না আমি তো এর কথার উপরে আমার বিশ্বাস নাই, কারণ সব কিছুর মালিক হইলা তুমি আল্লাহ। ঠিক কিনা? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আর জোরে বলি বেইজ্জতি করার মালিক কে? আমার আল্লাহর কাছে ওই লোকটা ডাক দিয়ে বলে, প্রভু গো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। এইভাবে মালিকের কাছে মনে মনে কান্দে। আর দুষ্ট লোকটার কাছে ডাক দিয়া বলে, ভাই তুমি আমাকে মেরে ফেলবা কহে, আমি দুনিয়া থেকে আপনারে বিদায় করার জন্যই এখানে নিয়ে আসলাম। আল্লাহর ওলিটা ডাক দিয়া বলে, ভাই আমারে তুমি মারবা তাতে কোনো আমার আপত্তি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কাছে আমি শেষবারের মতন 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইব। আল্লাহু আকবার। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজ যদি প্রকৃতভাবে আমার আল্লাহর রেজা মন্দির জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য আপনি সঠিকভাবে যদি আমার আল্লাহর হুকুমটা পালন করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই ওই নামাজের খাতিরে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিটা
ওই ব্যক্তিটার কাছে যখন বলে ভাই তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে, আল্লাহর ওলি যখন এই কথা বলে নামাজ পড়ার অনুমতি যখন চাইল, ওই দুষ্ট লোকটা ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো, কত মানুষ ওই এখানে আসছে কিন্তু নামাজের সময় চাইছে, আমিও দিয়েছি কিন্তু তারা বাঁচতে পারে নাই, তুমিও বাঁচতে পারবা না। আল্লাহর ওলিটা মনে মনে ডাক দেই, আমার আল্লাহকে ডাক দেই, আমার আল্লাহকে ডাক দিয়া বলে মালিক আমি জানি গো তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার বাবারা ভাইয়েরা, ওই আল্লাহর ওলি ওই দুষ্ট লোকের কাছে যখন 2 রাকাত নামাজের সময় চাইলো, সময় দিল, দেওয়ার পরে আল্লাহর ওলিটা নামাজের মুসল্লা বিছায়া দিছে। আল্লাহু আকবার বলি। আল্লাহর ওলিটা 2 রাকাত নামাজ পড়বে, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া গেছে, সূরা ফাতিহা শুরু করে দিছে। আমার বাবারা ভাইয়েরা আমার, হাইরি আয়াতগুলো যখন পড়তেছে সূরা ফাতিহা, আমার বাবারা এই আয়াতটা যখন সামনে আসিয়া গেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহু আকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা যখন সামনে আসে এইভাবে তেলাওয়াত করে আর চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া কাঁদতে থাকে মালিকের দরবারে আর বলতে থাকে মালিক আমি তোমারই গোলামি করি, আমি তোমারই ইবাদত করি, আমি তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। এই সাহায্যটা হতে হবে নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরুদের মাধ্যমে। আর তুমি নামাজ ছাড়াওই যদি, জিকির ছাড়াওই যদি, আপনি না এমন তো আমরা নামাজের গেলে নামাজের মধ্যে মনোযোগ তাকেওই না, ঠিক কিনা? তাই নাকি থাকবো কেমনে? আপনার কুম্বালা সুবহান রাব্বিয়াল আযীম বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, ওই জানে আর আল্লাহ ওই জানে। আল্লাহ আল্লাহ স্পিরিং এ ওইলার সাথে ফেল করে, ঠিক কিনা? আসি কি নাই? এই মিয়া নামাজের মধ্যে সময় দিতে হইব, ঠিক কিনা? দিতে হবে কিনা? হ্যাঁ, নামাজের মধ্যে গেলে আপনি একবারে খুব সতর্ক হইয়া হুজুর সাথে আপনি রুকুটা করতে হবে, ফিরে মাথা কোমর এক বরাবর থাকতে, ঠিক কিনা? সেজদাতে আপনি গেলেন, হ্যাঁ বাইসাবে সেজদা দিছে, ফাও 2টা জমিনের উর্ফে আছে কি নাই? কি এর নাক লাগাইছে, কপাল লাগাইছে, আল্লাহু আকবার। কুম্বালা যে সুবহানা রাব্বিল আলা বলছে আল্লাহই ভালো জানে, আছে কি নাই এমন নামাজি? আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীরবিন ছিল, যুদ্ধের ময়দানে গিয়া সাহাবাই কেরাম দইরা এই তীর খুলতারে না। আমার বাবারা নবীর কাছে গেছে, ও নবীজি সাহাবী হযরতে আলীর তীর তো আমরা খুলতারি না, অনেক পরিশ্রম কষ্ট করতেছি, আলীও কষ্ট করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ক, এই সাহাবাই কেরাম আমার আলীর তীরটা তোমরা এখনো কইল না, আমি বলতেছি আমার আলী যেই সময় নামাজের মধ্যে গিয়া দাঁড়াইব, নামাজের মধ্যে যেই সময় গিয়া দাঁড়াইব ওই সময় আমার আলীর তীরটা তোমরা খুলবা। সবাই সুবহানাল্লাহ কইেন না, কারণ এই নামাজই তো আমরা হইতাম পারতাম না, ঠিক কি না? হ্যাঁ,
হ্যাঁ নামাজে গেলে আরে গুররি পিছাইতে হুজুর ওহনো আয় না করে সমিতি হয়ে গেছে গা এহনে আয় না করে এইসব না হুজুর এত বড় লম্বা সূরা ধরন লাগে আমার বাড়িতে কত কম ফলাই দিয়ে আইছি আছে কি নাই বাইসাবে গেলাম ওই শাস্ত্র বইয়া থাকতে রে ঘন্টার পরে ঘন্টা ছয়লা যাইতেছে গা কিন্তু হে অন্য কোনো কথা বলে না এই মসজিদ আইলে বাইসাবের জ্বালা শুরু হয়ে যাবে আছে কি নাই এই মিয়া দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা এই জুরে কোন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা সবচাইতে খারাপ জায়গা কোনটা আরো জুরে কোন কিন্তু বাজার অতি মানুষের অভাব নাই আর মসজিদে মানুষের খবর হই না কথাটা কি বাস্তব না অবাস্তব হ্যাঁ আর আকয়া ছায়া লইছে ভাই ও ভাই এনো ফরসাবে কোন একের সিরাপ হইরা যাইতাছে গা এরপরও ভাই সাহেব উঠতো না আর মসজিদ কি এর একটু আপনার সমস্যা হইছে না না হইছে কি বলেন আছে কি না এসি আছে ফ্যান আছে কতটা আছে এরপরে হের আরাম লাগে না কেমনে আরাম থাকবো ফ্যানের মধ্যে যে ডুয়াইছে যে হুদা হারাম ঠিক কি না ফ্যানের মধ্যে তো হারাম ডুয়ায়া মসজিদ গেছে এর লাগা মসজিদের কাছে আর ভালো লাগে না ঠিক কি না আমার বাবারা ভাইরা ও বন্ধুরা হ্যাঁ হালাল খাইয়া মসজিদের দায়িত্ব হইব হালাল খাইয়া মালিককে সেজদা দিতে হইব তখন ওই সেজদাটার মধ্যে মজা হই লাগবে আলাদা ঠিক কি না খারাপ লাগলে লাগুক অসুবিধা নাই যেটা সঠিক এটা কোন লাগবে ঠিক কি না সুদে ঘুষে খাইয়া তুমি যাইবা মসজিদ তোমার কাছে মজা লাগবে হ্যাঁ নিম্নের গুণাটা যারা সুদ খায় টাকা দিয়া টাকা যারা বাড়া নিম্নের গুণাটা আপন মায়ের সাথে 70 বার জিনা করে সবাই নাউজুবিল্লাহ কইেন না এটা আমার কথা না তো আমার কথা না আল্লাহর কথা ঠিক কি না সবচাইতে নিম্নের যে গুণাটা রে এই মিয়া তোমার মাল লগে জিনা কইরা কেডা কইছে তুমি মসজিদে যাইতা এই তোমারে কইছে কেডা হ্যাঁ তা বাড়াইতেছো পুতেরে বড় 4 তলা 10 তলা বিল্ডিং বানাই দিয়ে যাইতেছো সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া অন্যায় কইরা জুলুম কইরা অত্যাচার কইরা যাইও কবরে সেই চালাইবো হ্যাঁ না হেন গিয়াও তুমি দালাইবা আমি কিছু লই আইছি আমি 5-6 লাখ লই আইছি কি বলেন কামইব নাকি হ্যাঁ হযরতে আলীর পায়ের মধ্যে তীরটা যখন বেঁধে গেল আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবীদেরকে সাহাবীরা রে এখন আমার আলীর তীরটা রে খুলিস না আমার আলী বড় কষ্ট পাইব ব্যথা পাইব এ সাহাবীরা আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন গিয়া আমার আলীর তীরটারে খুলবি আল্লাহু আকবার বলি আর একটু বলি যে হযরতে আলী যখন মসজিদের মধ্যে ঢুকতো এমন নম্র ভদ্র হইয়া ঢুকতো আল্লাহ রাসূল সাহাবীদেরকে কইতো এই সাহাবীরা দেখছান দিয়ে আমার আলী কেমনে ঢুকতাছে এখন ছোট একটা বাচ্চা যদি আমার আলীর দেখা দেয় হইরা যাইব সুবহানাল্লাহ বলি আর আমার আলী মাঠে ময়দানে যার উপাধি আমার আল্লাহ দিছে আসাদুল্লাহি গালিব সুবহানাল্লাহ আল্লাহর ভাগ বলে উপাধি দিছে ঠিক কিনা কাফের বেঈমানদের কাছে এমন ভাবে হুঙ্কার দিতেন বাঘের মতন হুঙ্কার দিতেন আল্লাহু আকবার সেই আলী মসজিদের গেলে একবারে এমন নম্র ভদ্র হইছে আল্লাহ আর বর্তমান যুগে মসজিদের মধ্যে মাশাআল্লাহ দিলে বুঝেন না গেলে যা শুরু কইরা দে আরে বাবা রে হের চাইতে যেমন আর কোনো বড় নেতা নাই গিয়া দেহেন মাঠে ময়দানে আমি কয়ালাই একবারে বাংলা কথা যে গিয়া দেহেন নিজের ওয়াইফ স্ত্রীর সাথে জোর বলা কথা কইতে না বুঝছেননি আমার কথা আবার গিয়া দেখবেন মসজিদে আরে বাবারি শুরু করবো যে ইমাম সাহেব যে শুরু করবো যেমন হের গোলাম ইমাম সাহেব এই মিয়া ইমাম সাহেব হইছে সমাজের নেতা বাদশাহ ঠিক কিনা মসজিদের চাকর ইমাম সাহেব না ঠিক কিনা মসজিদের বাদশাহ ইমাম সাহেব ঠিক কিনা আবার কোয়েন না আপনার হুজুর আমার হিয়াই দিছে তা আমি কইতাছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহু আকবার আমার রাসূল বলছে উলামায়ে কেরাম হলো নবীগণদের এই মিয়া এটা কি আমরা বানাই না কথা নাকি
কে কইছে? আমার রসুল বলে গেছে আমার বাবারা ভাইরা। তো ওই ইমাম সাহেবের লগে ওই আলেমের সাথে তো সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে হইব, ঠিক কিনা? আমার বাবারা, ওই আলীর পায়ের মধ্যে তীরটা বিঁধে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আলীর তীরটা এখন তোমরা ভুলবা না। আমার আলী যখন নামাজের মধ্যে গিয়ে দাঁড়াবে, ওই সময় তোমরা আমার আলীর তীরটা ভুলবা। ঠিকই আলী নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইছে, নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইছে আলী। সাহাবাই কেরাম প্রস্তুতি নিল, পুরাপুরি প্রস্তুতি নিল, একবারে নিয়ে অনেক কষ্ট করে পা থেকে তীরটা খুলছে। সুবহানাল্লাহ। নামাজ শেষে আলী কি বলতেছে, আলী তুমি নামাজের মধ্যে কোনো দিশা পাইছো? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিয়া নামাজ পড়তে যাও, নামাজ পড়ি আমরা, মশা বইলে সবটা শক্তি ধরেন না ডাইনাতের মধ্যে আনি, আইন না সাইরা ইচ্ছা মতো একটা দেই, দিলে জিলা লোকের লাশে হিলা সুতা হল্লা উড়ে। আছে কি নাই? আমরা নামাজি, আমরা নামাজি, বুঝেন না? হযরত আলীকে সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে, আলী তুমি বলো নামাজের মধ্যে কোন দিশা পাইছো? আলী ডাক দিয়ে বলে, কসম আল্লাহ, তোমরা কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হযরত আলী ডাক দিয়ে বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি এই নিয়ত করিয়া দাঁড়াই, প্রভু গো এই নামাজটা মনে হয় আমার শেষ নামাজ। প্রভু আমার মনে হয় এই নামাজটা আমার শেষ নামাজ, আর আমি এইভাবে দাঁড়াই। সাহাবীরা তোমরা শুনো, দুনিয়ার কোন দান খেয়াল আমি আলীর মনের মধ্যে রাখি না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা তোমরা শুনো, আরো শুনো, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমি এই কথা বলি যে আমার মালিকে আমার সামনে আছে, আমি আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেই। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার বান্দা আর আল্লাহর সাথে কোনো পার্থক্য থাকে? আর কোনো পার্থক্য থাকে না। কারণ কি? কারণ কি? আমরা যখন সেজদা দেই, আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই, ঠিক কি না? আমরা যখন সূরাগুলি পড়তে থাকি, আমার মালিকের ওই সূরাগুলো পড়ার সাথে সাথে মালিকে জবাব দেই, জবাব দেই। আল্লাহু আকবার। মালিকে জবাব দে। এ আমার বাবারা ভাইয়েরা, হযরত আলী এইভাবে বলে, সাহাবীরা রে, আমি তো আমার মালিকের সাথে কথাবার্তা বলি। আল্লাহু আকবার। আমি নামাজে দাঁড়াইলে আমি আমার প্রভুর সাথে কথা বলি, আমি আমার আল্লাহর সাথে কথা বলি রে। এখানে দুনিয়ার কোনো কাজকর্ম, দুনিয়ার কোনো দেন খেয়াল আমি আলীর কাছে থাকে না। আর জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা ডাকতে বলে, আলী, ও আলী, তোমার যুদ্ধের তীরটা যখন তোমার পায়ের মধ্যে বিঁধেছিল, আমরা চেয়েছিলাম নামাজের আগেই তীরটা খোলার জন্য। আলী রে, পারলাম না আমরা। তুমি অনেক কষ্ট করেছ, অনেক ব্যথা সহ্য করেছ। ও আলী, আমরা নবীজির কাছে যাবার পরে নবীজি আমাদেরকে জানায়া দিয়েছে, তুমি আলী যেই সময় নামাজের মধ্যে দাঁড়াইবা, এই সময় নাকি তোমার পায়ের তীরটা খোলার জন্য। আল্লাহু আকবার। কেমন
এমনই সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার মধ্যে তাইকা জান্নাতের সার্টিফিকেট পাওয়া কি এত সোজা নাকি? হ্যাঁ, আর কিছু বন্ডরা দেখবেন হনে বলবো কোন নামাজ লাগে না, রোজা লাগে না, আমার কাছে মরি দইলে কোনই লাগে না। আছে কি নাই? এমন বন্ড আছে কি নাই? এই জুড়ে কন্যাকের আছে কি নাই? আই হাই, তো ওই যে নামাজি ব্যক্তিরা ডাকাইতে তরবারি নিয়ে দাঁড়ায় লইছে, দুনিয়া থেকে শেষ করে দিব আল্লাহর ওলিরে। কি বলেন, পারবো? পারবো? ওই আল্লাহর বান্দাটা এই আয়াতটা বারবার পড়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে প্রভু, তোমারই গোলামি করি, তোমার কাছেই আমি সাহায্য চাই। আল্লাহু আকবার বলি। এজন্য বিপদে পড়ে গেছেন, নামাজে দাঁড়ান। বিপদে পড়ে গেছেন, আপনি নামাজে দাঁড়ান। নামাজ পড়িয়া, জিকির করিয়া, আমার রাসূলের উপরে দুরূদ পড়িয়া আপনি মালিকের কাছে চান। অবশ্যই অবশ্যই আমার মালিকে আপনার চাওয়াকে পুরা করে দিবে, ঠিক কিনা? কিন্তু আমরা চাইতে জানি, ঠিক কিনা? আমরা ওই নামাজও পড়তে পারি না, আমরা চাইতেও জানি। জানি কইতেছে হুজুর, আমরা তো একবার ওই করি না। হ্যাঁ, আহা, মা বোনদেরকেও বলতেছি, বিপদে পড়ে গেলেন, স্বামীটা কথা শুনে না, ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, আপনি নামাজের মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। দেখবেন দেখবেন আপনার স্বামীটা যদি গাঞ্জাহুর হয়ে থাকে, আপনার স্বামীটা যদি অন্যায় পথে চলিয়া থাকে, দেখবেন আপনার ছেলেটা যদি আপনার কথা না শুনে, আপনি কুরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, 1 মাস সময় দিলাম, আপনার স্বামীটা ভালো হয়ে যাবে। ভালো করার মালিক কারা? আরো জোরে কোন, আরো জোরে। ও আল্লাহর ওলিটা নামাজের মাধ্যমে আমার মালিকের কাছে হাইরে চাইতেছে, জন চাইতেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, এমন এক দুষ্ট লোকের হাতে আমি আজকে পড়ে গেলাম গো আল্লাহ, তুমি যদি আমাকে না বাঁচাও আমি বাঁচতে পারবো না। আমার বাবারা বাইরা 2 রাকাত নামাজ যেন আল্লাহর বান্দাটা আইরে শেষ করবে সালাম ফিরাই। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজ আল্লাহর বান্দাটা শেষ করবে, সালাম যখন বেরায়, আমার বাবারা, আমার আল্লাহ যেন আইরে আদেশ দেয়, এরে নামাজের সওয়াব, এ নামাজের সওয়াব, এ আমার বান্দার শেষ 2 রাকাত নামাজের সওয়াব, আয় আমার কাছে আয়, যা আমার বান্দাটারে এই দুষ্ট লোকের হাত থেকে বাঁচাইয়া দে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন এইভাবে আদেশ দেয় আর দেরি হয় না, আমার বাবারা ভাইয়ারা, এইভাবে যেন মাথার মধ্যে পাগড়ি, চুটার মধ্যে দাড়ি, মানুষ রূপে আকৃতি হইয়া গেল, হাতের মধ্যে তরবারি নিয়ে গেল, সু সু করে জমিনের মধ্যে অবতীর্ণ হয়, ওই ডাকাত ব্যক্তিটাকে যেন এই দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার বলি। আমার ভাইয়েরা, বাবারা,
অবশ্যই অবশ্যই নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ, নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া দেয়। এরে বন্ধু, সেই নামাজ এখন আমরা পড়তে পারি না, সেইভাবে আমরা আল্লাহকে ডাকতে পারি না, সেইভাবে আমরা আল্লাহর গোলামি করতে পারি না, সেইভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, সেইভাবে আমরা আমার রাসূলের দুরূদ পড়তে পারি না, সেইভাবে আমরা আমার রাসূলের সুন্নতকে মানতে পারি না। মুখে বলি একটা, অন্তরে আরেকটা, ঠিক কিনা? মুখে বলি একটা, অন্তরে করি আরেকটা। রে আমার বাবারা, না না না, অন্তরে মুখে যেটা বলবা অন্তরে তুমি সেটাই করতে হবে, ঠিক কি না? আমার বাবারা, ভাইয়েরা, এই জন্য আমি আজকে নামাজের কথাই আপনাদেরকে বলে গেলাম। এরে বাবারা, নামাজটা 5 ওয়াক্ত পড়তে হবে। এরে পর্দার আড়ালের মা গো, যতই তোমার সমস্যা থাকুক না কেন, তুমি নামাজটা ছাড়বা না গো মা। এরে যুবক ভাই, হাইরে তুমি হাইরে বালেগ হয়েছো, বালেগ হওয়ার পর থেকে নিয়া তোমার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে, ঠিক কি না? রে আমার বাবারা, ও বন্ধুরা, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা ইচ্ছাকৃতভাবে ছাড়িয়া দেয়, 80 উব্বা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমার বাবারা, 1 উব্বা হলো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। এরে আমার বাবারা, এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি, ও বাবা, মৃত্যুর পর নামাজের হিসাবটা আমার আল্লাহ সর্বপ্রথম নিবে। নামাজটা যদি বান্দা তোমার ঠিক হয়ে যায়, তোমার সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক হইল না, তোমার কিছুই ঠিক হইল না, ঠিক না? নারে তাকবীর! আল্লামা শায়েখ আজিজুল ইসলাম জালালী সাহেবের আগমন। আমিনপুরের পক্ষ থেকে, আমিনপুরের পক্ষ থেকে নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, আপনারা আমার অনেক মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি। অনেক বছর ধরে আসতেছি, আপনাদের মহব্বতে চেষ্টা করি জান প্রাণ দিয়ে আপনাদেরকে কিছু কথা বলার জন্য।